কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এই ছেলে মেয়েকে এখানে নিয়ে আসে। আসলে একটি সমস্যা ঘটেছে যে এই বাড়ির লোকজন দুইটা মেয়ে যশোর থেকে নিয়ে আসছে। তাদের নিয়ে আসার পরে এই বাড়ির ছেলে যে নিয়ে আসছে সে এখন বর্তমানে পলাতক রয়েছে। তবে পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে এখন এই মেয়ে দুটি অসহায় অবস্থায় রয়েছে এবং বাড়ির গার্জিয়ানরা তারা কিন্তু বিষয়টা এড়িয়ে যাওয়ার চিন্তা করতেছে। এবং এই বিষয়ে স্থানীয় যারা আছে তারা তাদের সঙ্গে একটু কথা বলি যে আসলে ঘটনা কি হয়েছে একটু বলুন। ঘটনা, আমার নাম মাসুদ। আমি এই জগন্নাথপুর ৩ নং জগন্নাথপুর ২ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি সকালবেলা, আমাকে কেউ বলে নাই, আমি ধান বানতে যাচ্ছি। এই সময় দেখি এই বাড়িতে লোক, মানে পুরা বাড়িতে লোক কারণ। আমি জিজ্ঞাসা করলাম যে এত লোক কেক, এই বাড়িতে কি হয়েছে? তখন একজন বললে যশোর থেকে 2টি মেয়ে নিয়ে আসে। তখন আমি এই বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে এই মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, তোমরা কিভাবে আসলে? পরে বললে যে আমরা 3টে ছেলের সাথে আসছি। এই মেয়েটা বললে যে একজনের আইডি নাম্বার দিয়ে আর একজন কথা বলছে, কিন্তু এখন ওই দুই ছেলেই বিয়ে করতে চায়। একটা আয়ুবের ছেলে, একটা শাহিনীর ছেলে, এই মেয়েটা। আর ওই মেয়েটা এই বাড়িরই ছেলে, বুঝছেন? আয়ুবের ওর নাম আয়ুবই তো, আয়ুবের ছেলে দাউদের ছেলের সাথে ওই মেয়েটা বিয়ে করবে। তাই আমি বললাম, আমরা আইনের লোক, আমরা তো তোমাদের বিয়ে দিতে পারবো না। তোমার আব্বু আম্মুর সাথে বয়স পড়ে নাই। ওই মেয়েটার বয়স 14.5, এই মেয়েটার বয়স হচ্ছে 16। এই কথা আমার বললে তখন আমি এই গার্জেন পক্ষের বলে গেলাম, আমি বাড়ি চলে গেলাম। আমি বললাম যে এই মেয়ের গার্জেনরা আসতেছে, আসার পরে আমার ডাক দিও, আমি থেকে তারা বসে যেটা ভালো হয় সেটা করা যাবে নি। যেহেতু বিয়ে আমরা দিতে পারবো না, মেয়ের বয়স পর্যন্ত আমরা আইনের বাইরে যেতে পারবো না। আপনারা এখন এই মেয়েটা কবে আসছে আর এখন পর্যন্ত সমাধান হচ্ছে না? সমাধান হচ্ছে না, মেয়ের গার্জেনরা আসে নাই। যারা নিয়ে আসছে তারা তো বাড়িতে নাই। কেন নাই? এখন আমরা আসছি, লোকজন আসতেছে, ওরা ভয়তে পলা আছে। তাহলে কি এটা কিভাবে দেখতেছেন আপনি এলাকার একজন প্রতিনিধি? এখন আমি এলাকার প্রতিনিধি, আইন যেটা বলে সেইটা আইনের পরীক্ষা সেইটা হবে। ধন্যবাদ। আসলে এই এলাকায় যে অসহায় দুটি মেয়ে আসছে, তা আমি ছেলের একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার নামটা বলবেন? কি হয় আপনার ছেলে? আসলে নাম, ছেলের নাম রাহিম। কি হয়েছে? কি হয়েছে? এই মেয়ে দুটো আপনার বাড়িতে কেন? উনিরা বলতেছে যে আমার ছেলে নিয়ে আসছে। আমি জানি না। এখন কি করবেন? মেয়েকে রেখে দেবেন? এখন আমি তো রাখতে চাচ্ছি না। আমার ছেলে তো কর্ম নাই, ছেলে তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, ও কিভাবে খাওয়াবে? ছেলে বিয়ে থাকবে, আমি কিভাবে পালবো? আমি তো পরে বাড়ি কাজ করি খাই, সবাই জানে এলাকার মানুষ। এটা কখন আসছে, কিভাবে আসলো বলেন তো? উনিরা আসছে সকালবেলা এই জায়গায়, আজকে সকালে আসে এই জায়গায়। এসে কি বললো? এখন কি বলা, মেয়েরা কি বলতেছে? এখন মেয়েরা বলতেছে আমি রাফিমের সাথে ভালোবাসি। এই যে একটা মেয়ে দুইজনের সঙ্গে সম্পর্ক আছে ফেসবুকে, মোবাইলে, এটা কি জানেন না? না, আমি এটা জানি না। এখন কি মানে আপনি কি সমাধান চান বলুন? এখন আমি চাচ্ছি তো আমি মেনে নেব না। মেনে নেবো? তাহলে এই গার্জেনটা খবর দিয়েছেন মেয়েদের? পুলিশ প্রশাসনকে জানাইছেন? এখন জানতে পারছে, আসবে বলে জানাইছেন। তোমার নাম কি? সুমায়া। আসলে ঘটনাটা কি হয়েছে বলুন তো? আসলে ওরা আমাদের